রাজনীতির মাঠে এক নম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার নির্বাচন কিন্তু নৌকার বিরুদ্ধে না, নৌকার মাঝি বদলের নির্বাচন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমনের মধ্যে গাড়ির কালেকশনের মধ্যে এবং অন্যান্য দিক থেকে কে সেরা। সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমনের মধ্যে এই তুমুল কম্পারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা জানবো ব্যারিস্টার সুমন সম্পর্কে। ব্যারিস্টার সুমনের পুরো নাম হচ্ছে সৈয়দ সাইদুল হক সুমন। তিনি একজন বাংলাদেশি আইনজীবী, ব্যারিস্টার এবং সামাজিক কর্মী। এর পাশাপাশি ব্যারিস্টার সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং অকুপেশনাল নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশ কলার পরিচালক। কে জন্মগ্রহণ করেন সিলেট জেলায়। তিনি উচ্চশিক্ষা লাভ করেন লন্ডন ইউনিভার্সিটি থেকে। তিনি পরিচিতি লাভ করেন সামাজিক কর্মী হিসেবে। ব্যারিস্টার সুমনের স্ত্রীর নাম শাহিদা। সাইদুল হক সুমন 30 সেপ্টেম্বর 1978 সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে সাইদুল হক সুমনের বয়স 45 বছর। ব্যারিস্টার সুমনের বাবা একজন ব্যবসায়ী ছিলেন এবং ব্যারিস্টার সুমনের মা একজন গৃহিণী ছিলেন। ব্যারিস্টার সুমনের ধান ভাঙানোর মেশিন ছিল। আপনারা বলতে পারেন ব্যারিস্টার সুমন একজন সাধারণ পরিবারের সন্তান ছিলেন। ব্যারিস্টার সুমনের 6 ভাই বোন, তার মধ্যে বেস্ট সুমন সবার ছোট। ব্যারিস্টার সুমনের ছোটবেলা কেটেছে চুনারুঘাটে। ব্যারিস্টার সুমনের শিক্ষার হাতে খড়ি হয়েছিল চুনারুঘাটের একটি কেজি স্কুলে। এরপর ব্যারিস্টার সুমন ভর্তি হন দক্ষিণা চরণ পাইলট হাই স্কুলে। ব্যারিস্টার সুমন এই স্কুল থেকে এসএসসি পাশ করেন। এরপর ব্যারিস্টার সুমন ভর্তি হন ঢাকা কলেজে। এরপর ঢাকা কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেন। ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যারিস্টার সুমন ভর্তি হন মার্কেটিং বিভাগে। ব্যারিস্টার সুমন মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে বিবিএ এবং এমবিএ শেষ করেন। পরবর্তীতে তিনি সিটি ল স্কুল থেকে বার ভোকেশনাল অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে এই ব্যারিস্টার সুমন লন্ডন বিশ্ববিদ্যালয়ে ল বিভাগ থেকে ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। 2004 সালে ব্যারিস্টার সুমন প্রথমবারের মতো লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান। এরপর 2008 সালে তিনি পড়াশোনা করেন লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে। এরপর 2010 সালে তিনি সৈয়দ রেজাউলের সহকারী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি 2019 সালে বাংলাদেশের বিখ্যাত ব্যারিস্টার হিসেবে খ্যাতি লাভ করেন। ব্যারিস্টার সুমন বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ করার পর তিনি যে কোনো চাকরি করতে পারতেন। এরপর ব্যারিস্টার সুমন দেশের জন্য কিছু করতে চান। দেশের জন্য কিছু করতে হলে তাকে স্বাধীন একটা চাকরির দরকার, যেটা এই আইনজীবীর মধ্যে খুঁজে পান ব্যারিস্টার সুমন। তাছাড়া ব্যারিস্টার সুমন চিন্তা করলেন এদেশে আইনজীবীর মূল্য অনেকটাই বেশি। বাংলাদেশে ব্যারিস্টারদেরকে এখনো পজিটিভলি গ্রহণ করা হয়। এজন্য তিনি চেষ্টা করেছিলেন তিনি ব্যারিস্টার হতে পারবেন কিনা। পরবর্তীতে তিনি অনেক চেষ্টা করার পর এবং ভাগ্য তার সাথে থাকার কারণে তিনি ব্যারিস্টার হয়ে যান। ব্যারিস্টার সুমন বলেছিলেন, তিনি প্রথম যখন ইংল্যান্ডে যান তখন তার আত্মীয় স্বজন তাকে কোনো সাহায্য করেনি। একজন সিলেটি হিসেবে ব্যারিস্টার সুমন তার আত্মীয় স্বজনের কাছ থেকে যেমনটা সাহায্য পাওয়ার কথা তেমনটা পাননি, যার কারণে ব্যারিস্টার সুমন ইংল্যান্ডে গিয়ে বাস্তবতার মুখোমুখি হন। ব্যারিস্টার সুমন ইংল্যান্ডে গিয়ে একজন টলিম্যানের কাজ করেছিলেন, বাংলাদেশে যাকে বলা হয় কুলি। তিনি ইংল্যান্ডে গিয়ে কুলির কাজ করতেন। ব্যারিস্টার সুমন নিজের মুখে বলেছেন তিনি একজন কুলির কাজ করতেন। তিনি কুলির কাজের পাশাপাশি বিভিন্ন সময় মানুষের গাড়িও চালিয়েছেন। এভাবে তিনি ইংল্যান্ডে বিভিন্ন কাজ করে বেশ কিছু টাকা সঞ্চয় করেন। এরপর তিনি 2008 সালে বার অ্যাট ল করতে শুরু করেন। লন্ডনে তিনি বার অ্যাট ল শেষ করার পরে অনেকেই তাকে সেখান থেকে যেতে বলেছিলেন, কিন্তু পরবর্তীতে ব্যারিস্টার সুমন দেশের টানে ফিরে আসেন। ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে তিনি একজন সুপরিচিত এবং সফল ব্যক্তি, যেমনটা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন আওয়ামী লীগ করেন। এছাড়া ব্যারিস্টার সুমন একজন পাবলিক স্পিকার। তিনি একজন লেখক এবং সামাজিক কর্মী। বিশেষ করে ব্যারিস্টার সুমন সমাজের প্রতিবন্ধীদের সাহায্যে হাত বাড়ান। তিনি ময়লা ডাস্টবিন থেকে শুরু করে রাস্তাঘাটের যে কোনো অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকেন। কিছু মানুষ আগুনে পুড়ে বলেই তো অন্য মানুষ আলোকিত হয়। আমাদের ঘুষ দিয়ে থানায় কাজ করতে হয়, আমাদের ঘুষ দিয়ে এই ভূমি অফিসে কাজ করতে হয়। হাইকোর্টের 7 দিনের মধ্যে সড়কের বিপজ্জনক খুঁটি সরানোর নির্দেশ আর সামাজিক কাজের একটি অংশ। এছাড়া ব্যারিস্টার সুমন গরিব শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। তিনি তার সকল ভালো কাজগুলো ফেসবুক লাইভের মধ্যে প্রকাশ করে থাকেন, যাতে সবাই ভালো কাজ করতে উৎসাহ পান। ব্যারিস্টার সুমন সমাজের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান।
তবে ব্যারিস্টার সুমন কত টাকার মালিক, কি কি গাড়ি ব্যবহার করে থাকেন তা এখনো জানা যায়নি। তার কারণে আমরা আপনাদেরকে ব্যারিস্টার সুমনের সম্পত্তি এবং গাড়ি সম্পর্কে জানাতে পারলাম না। এবার আমরা জানবো বাংলাদেশের জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান সম্পর্কে। সাকিব আল হাসান কত টাকার মালিক এবং কি কি গাড়ি ব্যবহার করে থাকেন। সাকিবের আসল নাম হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে বেশিরভাগ মানুষ সাকিব এবং পয়সাওয়ালা বলে ডাকে। সাকিব আল হাসান জন্মগ্রহণ করেন 1987 সালের 24 মার্চ। সেই হিসেবে সাকিব আল হাসানের বর্তমান বয়স 36 বছর। তিনি জন্মগ্রহণ করেন মাগুরা জেলার খুলনা বিভাগের আন্ডারে। বর্তমানে তিনি বসবাস করেন ঢাকা জেলার মিরপুরে। সাকিব আল হাসানের উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি এবং সাকিব আল হাসানের ওজন প্রায় 75 কেজি। তাছাড়া সাকিব আল হাসান ইসলাম ধর্ম পালন করে থাকেন। সাকিব আল হাসানের বাবার নাম হচ্ছে মার্সেল রেজা। মার্সেল রেজা বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন এবং তার মায়ের নাম হচ্ছে শিরিন শারমিন। তিনি পেশায় একজন গৃহিণী এবং তার ছোট বোনের নাম হচ্ছে জানাতুল ফেরদৌস ঋতু। তার স্ত্রীর নাম হচ্ছে উম্মে আহমেদ শিশির। সাকিব আল হাসান বিয়ে করেছিলেন 2012 সালে। তিনি বিয়ে করেছিলেন 12 ডিসেম্বর 2012-তে। সাকিব আল হাসানের দুটি মেয়ে রয়েছে। সাকিব আল হাসান পড়াশোনা করেছেন আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঢাকা থেকে এবং সেখান থেকে সাকিব আল হাসান বিবিএ ডিগ্রি অর্জন করেন। সাকিব আল হাসান ক্লাস 6 থেকে কলেজ পর্যন্ত পড়াশোনা করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে। বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সাকিব আল হাসান বর্তমান সম্পত্তির মালিক 75 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় 800 কোটি টাকা। এই সম্পত্তি নিয়ে বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এছাড়া সাকিব আল হাসান প্রতি মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে 5 লক্ষ টাকা পেয়ে থাকেন। তাছাড়া সাকিব আল হাসান বেশ কয়েকটি দেশে অনেক টাকা ইনভেস্ট করে রেখেছেন। সাকিব আল হাসানের সুরক্ষার অন্যতম কারণ হচ্ছে তার গাড়ির কালেকশন। সাকিব আল হাসানের গাড়িগুলো বিলাসবহুল হয়ে থাকে। সাকিব আল হাসান ব্যবহার করে থাকেন BMW গাড়ির BMW 7 সিরিজ। তবে সাকিব আল হাসান BMW 7 সিরিজ যে গাড়িটি ব্যবহার করেন সেটা কি বুলেট প্রুফ সেটা এখনো জানা যায়নি। গাড়িতে রয়েছে 6592 সিসির ইঞ্জিন। মজার ব্যাপার হচ্ছে এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 4.8 সেকেন্ডে। গাড়িটির গতিসীমা প্রতি ঘন্টায় 260 কিলোমিটার। তবে সাধারণ BMW গাড়ির মূল্য হচ্ছে 2 কোটি টাকা এবং বুলেট প্রুফ 7 সিরিজ গাড়িটির মূল্য হচ্ছে 10 কোটি টাকা। সাকিব আল হাসানের ভিডিও গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 350। এই গাড়িটি পৃথিবীর বড় বড় অভিনেত্রীরা ব্যবহার করে থাকেন। গাড়িটির বাজার মূল্য 1 কোটি টাকা। তবে এই গাড়িটি যদি বুলেট প্রুফ করতে চান তাহলে 7 থেকে 8 কোটি টাকা খরচ করতে হবে। সাকিব আল হাসানের তৃতীয় গাড়িটি হচ্ছে 2007 সালের মডেলের নিশান ম্যাক্সিমা। বাংলাদেশি টাকায় গাড়িটির মূল্য প্রায় 50 লক্ষ টাকা। দুঃখজনক বিষয় হচ্ছে সাকিব আল হাসান আর অন্য গাড়ি ব্যবহার করে কিনা সেটা এখনো জানা যায়নি। সাকিব আল হাসানের এই 3টি গাড়ির তথ্য সম্পর্কে শুধু অনলাইনে পাওয়া গিয়েছে। তো বন্ধুরা, ব্যারিস্টার সুমন এবং সাকিব আল হাসানের সম্পত্তির দিক থেকে কে সেরা জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।